হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বিএ এডুকেশন অনার্স সেমিস্টার 4 ডিএসসিসি 5 অর্থাৎ এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, তার সাজেশন ওয়াইজ আমি কিছু উত্তর তোমাদের সাথে শেয়ার করব। তো আমি প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও, প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নাও এবং স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। প্রথম প্রশ্ন, বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্যগুলি কী কী? তার আগে আমি বিদ্যালয় সংগঠন সম্পর্কে একটু লিখেছি, তারপরে আমি এখানে বৈশিষ্ট্যগুলো শেয়ার করেছি। প্রথম বৈশিষ্ট্য সামাজিকীকরণ, দ্বিতীয় বৈশিষ্ট্য নির্দিষ্ট পাঠ্যক্রম, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে দূষণমুক্ত পরিবেশ, চতুর্থ বৈশিষ্ট্য সার্বিক বিকাশ গঠন, পঞ্চম বৈশিষ্ট্য দক্ষতা ও উন্নতি, ষষ্ঠ বৈশিষ্ট্য দেশপ্রেম, সপ্তম বৈশিষ্ট্য সুসংগঠিত কাঠামো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষা সংগঠন ও বিদ্যালয় সংগঠনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তো আমি এখানে শিক্ষা সংগঠন ও বিদ্যালয় সংগঠন সম্পর্কে আলোচনা করেছি। শিক্ষা সংগঠন ও বিদ্যালয় সংগঠন দুটো ভিন্ন হলেও একে অপরের ঘনিষ্ঠভাবে এরা সম্পর্কযুক্ত। তো আমি এখানে সংক্ষেপে আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি, তোমরা দেখে নাও। আর আমি প্রত্যেকটা প্রশ্নই 5 মার্কসের মতো করে আমি রেডি করেছি উত্তরগুলো। তোমাদের সাথে আমি আগে যে সাজেশন আমি শেয়ার করেছি এবং আজকেরও যে সাজেশন ওয়াইজ উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করছি, তা তোমাদেরই সুবিধার্থে আমি এই উত্তরগুলো রেডি করেছি, তোমরা এগুলো খাতায় লিখে নাও। 3 নম্বর প্রশ্ন, সময় তালিকা কাকে বলে? সময় তালিকার বৈশিষ্ট্যগুলি লেখো। আমি এখানে সময় তালিকা কাকে বলে লিখেছি, তারপর বৈশিষ্ট্য লিখেছি। প্রথম বৈশিষ্ট্য পূর্ব পরিকল্পনা, তারপরের বৈশিষ্ট্য নমনীয়তা, তারপরে লক্ষ্য অর্জন, সমন্বয়, সময় বরাদ্দ, তারপরের বৈশিষ্ট্য কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি, তারপরে দৈনন্দিন কাজের ব্যবস্থাপনা, দৃশ্যমান বিন্যাস। আমি আবারও বলছি তোমাদেরকে, আমি প্রত্যেকটা প্রশ্ন 5 মার্কসের মতো করে আমি উত্তর রেডি করেছি। আর প্রতিটা প্রশ্ন এর আগে যে আমি সাজেশন যে আমি তোমাদের সাথে শেয়ার করেছি সবটাই 10 মার্কস, 5 মার্কস, 2 মার্কসের জন্যই তোমরা রেডি করবে। নেক্সট প্রশ্ন, বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো। প্রথম ভূমিকা হচ্ছে সহযোগিতা ও সামাজিকীকরণ, তারপরে দেখো জ্ঞান অর্জন, তারপরের পয়েন্ট হচ্ছে শিক্ষকের জন্য সহায়ক, তারপরের পয়েন্টটা হচ্ছে সৃজনশীলতা ও কল্পনা শক্তি বৃদ্ধি এবং ইতিবাচক প্রভাব। নেক্সট প্রশ্ন হচ্ছে স্কুল প্ল্যান্ট বলতে কী বোঝো? স্কুল প্ল্যান্টের বিভিন্ন উপাদানগুলি লেখো। প্রথমে স্কুল প্ল্যান্ট বলতে কী বোঝো আমি লিখেছি, তারপরে দেখো স্কুল প্ল্যান্টের উপাদান। প্রথম উপাদান হচ্ছে শ্রেণীকক্ষ, তারপরে দেখো লাইব্রেরি, প্রধান শিক্ষকের কক্ষ, স্টাফ রুম, স্কুল হল, স্কুল প্রাঙ্গণ বা খেলার মাঠ, এই সবগুলোই হচ্ছে উপাদান। নেক্সট প্রশ্ন হচ্ছে শিক্ষাগত পরিকল্পনা কাকে বলে? শিক্ষাগত পরিকল্পনার প্রয়োজনীয়তাগুলি লেখো। শিক্ষাগত পরিকল্পনার প্রথমে একটা সংজ্ঞা দিয়েছি, তারপর কোমস এর মতে যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো প্রয়োজনীয়তাগুলো আমি এখানে পরপর আমি লিখেছি, তোমরা দেখে নাও। 5টা প্রয়োজনীয়তা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতেই পাচ্ছ শিক্ষাগত পরিকল্পনার প্রয়োজনীয়তা, আমি এখানে 5খানা প্রয়োজনীয়তা লিখেছি। নেক্সট প্রশ্ন হচ্ছে শিক্ষামূলক পরিকল্পনা শ্রেণীবিভাগ। শিক্ষামূলক পরিকল্পনা শ্রেণীবিভাগের প্রথম পরিকল্পনা হচ্ছে কৌশলগত পরিকল্পনা, তারপর ক্ষুদ্র পরিসরের পরিকল্পনা, তারপরে সাংগঠনিক পরিকল্পনা, তারপর তৃণমূল স্তরের পরিকল্পনা, তারপর নির্দিষ্ট এলাকাভিত্তিক পরিকল্পনা, তারপর প্রতিষ্ঠানগত পরিকল্পনা এবং শেষ চলমান পরিকল্পনা। লাস্ট প্রশ্ন হচ্ছে শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। শিক্ষামূলক পরিকল্পনার 3টি দৃষ্টিভঙ্গি আছে, ম্যাক্রো, মাইক্রো এবং তৃণমূল স্তর। তো এই 3টে স্তর তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর খাতায় লিখে নাও, তোমাদের সুবিধার্থেই আমি এই প্রশ্নের সাথে উত্তরগুলো রেডি করেছি।